আয়নাঘরে সবাই হচ্ছে অনেক বছর ধরেই ছিল। কিন্তু আওয়ামী লীগের যে সমর্থকরা যে দুর্নীতি, যে হত্যা, গুম-খুম এগুলা চালিয়েছে, তাদেরকে আসলে ৪ মাসের বেশি আয়নাঘরে রাখা যায়নি। তারা হচ্ছে গর্ত থেকে বেরিয়ে এসেছে, তাদের ন্যূনতম লজ্জা নাই। তারা আবার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুতা পরে কেন বুদ্ধিজীবীর যে বধ্যভূমি সেখানে কেন গিয়েছেন তিনি? দেখেন, সাবেক প্রধানমন্ত্রী যাকে আপনারা স্বৈরাচারী শাসক বলেন, অথবা বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন তিনি জুতা পরে গিয়েছেন, তখন কিন্তু কোনো কথা হয়নি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কেন জুতা পরে গেলেন এটা নিয়ে কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থকরা আছেন তারা খুব খিল্লি কাটতেছেন। কিন্তু এন্ড অফ দ্য ডে তাদেরই বাস, ধরেন যে সবাই এভাবেই ফাঁস করে দিচ্ছে, তারাও গিয়েছে জুতা পরে। এটা একদম ধোপে টেকেনি। সো বুঝতেই পারছেন তারা অনেকভাবে ফিরে আসার চেষ্টা করবে। শেষ পর্যন্ত তারা নিজেরা লজ্জিত হয়ে চলে যাওয়ার কথা। কিন্তু তাদের তো লজ্জা নাই। তাদের ন্যূনতম লজ্জা নাই, ন্যূনতম অনুতপ্ত যে শব্দটা এটা নাই তাদের মাঝে। তারা এগুলো ধারণ করে না। সো বুঝতেই পারছেন তারা আবারও বারবার ফিরে আসবে বিভিন্নভাবে। সো আপনারা সচেষ্ট থাকবেন, আপনারা একটু সজাগ থাকবেন।